আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই সবাই আড্ডা দিতেছি, সন্ধ্যার চা নাস্তা খাইতেছি আর আপনাদের সাথে এই ভিডিও দেখানোর জন্য। সন্ধ্যা হয়েছে, নামাজ কালামের পরে আমরা সবাই চা নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম। একটু কফি বানিয়ে নিয়েছি, সবাই মিলে খাচ্ছি। এখানে আমার শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, তার বড় বোনের মেয়ে আছে। মাশাল্লাহ আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে একটু আনন্দ করতেছি, বহু বছর পরে একসাথে যেহেতু হয়েছে গল্প সল্প করতেছি। আমাদের আত্মীয় স্বজনগুলো খুবই মিশুক আছে, সবাই একসাথে বসে অনেক আড্ডা দিই আমরা, খুবই ভালো লাগে। এই যে দুপুর হয়ে গেছে, তাদের খাইতে দিলাম। বাবা ছেলে আগে খাচ্ছে, তাদের বললাম যে তোমরা আগে খেয়ে নাও, আমরা গোসল করে পরে আমরা খাবো। তারা আগে খাইয়ে নিতেছে, বাবা ছেলে গল্প করতেছে আর খাচ্ছে। মাশাল্লাহ দেখেও ভালো লাগে, দুই বাবা ছেলে এরকম সুন্দর মুহূর্তটা একটু তুলে নিলাম। আর এই যে দুপুরবেলা আমার একটু হাতের কাজটা অল্প শেষ হয়েছে, বেশি হয় নাই। একটু দম ফেলা যাচ্ছে, পাটা ফেলানো যাচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। এতদিন তো ব্যাগে কাপড় চোপড়ে ভরা ছিল, কোন জায়গায় কাপড় চোপড় কোন জায়গায় থবো বুঝতে পারতেছি না, যেহেতু শীতের কাপড় চোপড় অনেকগুলো। এই 3 বার 4 বার মনে করেন বা এদিক ওদিকে থাকা সমস্ত মাল সামানাগুলো এর আগে ছিলাম এগুলো থুয়ে গেছি, আবার ঢাকা থেকে কিছু মালপত্র করে আনছি, ওগুলো থোয়া বুঝতে পারতেছি না কোন জায়গা থেকে কোন জায়গা। হয়তো সব রুম গোছাইতে পারি না, দেখাইতে পারতেছি না, আস্তে আস্তে দেখাবো। আর এই যে অর্ডরোবের উপরে আর র্যাকের উপরে অনেক জিনিসপত্র থুয়ে দিছি, এগুলো আস্তে আস্তে সাজাবো। যেহেতু আপনাদের বাইরে থাকবে না, আস্তে আস্তে এগুলো আমি ঠান্ডা মাথায় কাজ করব। আর একটু হাঁটা চলার জন্য একটু দম ফালানো যাচ্ছে, আমার কাছে এটা একটু ভালো লাগতেছে। এই যে এই মাঝখান দিয়ে হাঁটা চলার জায়গাটা একদম আটকাই গেছিলো ব্যাগে, গুছাইতেই পারতেছিলাম না। আর শীতের কাপড় চোপড় তো এক একজনের অনেকগুলো শীতের কাপড় চোপড়। আর এই যে এতদিন ছাদের উপরে ছিলাম, এখন তো আর ছাদ নাই, খোলা আকাশের নিচে চাল, মাটি টিনের চাল, যেহেতু ঠান্ডা বাতাস আসে হইলেও আমার মনে হয় একটু কমই হচ্ছে। ওইখান থেকে ফুরফুরে বাতাস ঢোকে। হয়তো মনে করতেছি চান্দিনা দেবো কিনা এটা ভাবতে আছি। শাড়ি কাপড় কাইটে নিজে যেহেতু বানাইতে পারে, আস্তে আস্তে এগুলো সুন্দর করে সাজাই দেবো, চান্দিনা দিলেই মনে হয় ভালো ভালো হবে। আর সকালবেলা কিন্তু শিশিরে টপটপানো বৃষ্টির মতন পানি মনে হয় কি নিচে পড়ে। আমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় এগুলো কাজ করতে আসি, যতটুকু ভাবে চেষ্টা করতেছি আস্তে আস্তে কাজগুলো করার, কারণ একসাথে তো সব করা হবে না। একটু অসুস্থ আছি। আর এই যে মাঝখানে রুমে চলে আসলাম, এইগুলো আমাদের মাঝখানে আরও আছে, এই বক্সগুলো আছে, এগুলো ভরা ছেলেদের কাপড় চোপড়। এগুলো আমার বড় ছেলের কাপড় চোপড় ভরা আছে, যেহেতু আর মানে কি বলবো, এইগুলো মানে এত জিনিসপত্র, এত এলোমেলো, কোন জায়গা থেকে কোন জায়গায় কি করব বুঝতে পারতেছি না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ওটা আমিও বুঝতে আছি। এখানে রুমটা কেউ আসলে থাকতে পারবে, বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে করা আছে। যেহেতু মানুষজন এখনো আসা শুরু করেনি, আল্লাহর রহমতে অনেক মানুষ আছে। আমাদের আত্মীয় স্বজন সবাই যখন আসে তখন পুরো ঘরটা একদম ঝলমেলে করে, যখন চলে যায় আবার নীরব থাকে। আমরা তো বেশি মানুষ নয়, অল্প মানুষ। আর এই রুমগুলো বড় বড় করা আছে। আর এইখানে এই যে আমি হাতের কাগজ দিয়ে একটা ল্যাম্পশিট বানাইছি। আর ওই যে বাহিরে রোদে দেওয়া আছে ফুলের টব বানাইছিলাম, আর টেবিল বানাইছিলাম কাগজ দিয়ে। হয় আরও ফুলের টব বানাইছি। এরকম কার্টুন আছে, কার্টুনগুলো ভিজাইয়া সুন্দর করে হাতে ঘষে খসখসা জায়গায় এগুলো বানাই দিছিলাম আমি। এগুলো আমি এতদিন ছিলাম না তো ভালো মতো রোদে দেওয়া হয় নাই, ওই যে পিছনে ওইটা নরম হয়ে গেছে, নরম হয়ে গেলে এগুলো নষ্ট হয়ে যায়। আর যদি মাসের মধ্যে 2-3 বার রোদে দেয় তাহলে শক্ত থাকে। আর এই যে কাজগুলো যখন করছি সব ভাবিরা মিলে একসাথে করেছিলাম, খুব ভালো লাগে। কিন্তু যখন করেছিলাম এগুলো করার জন্য আমার কিন্তু অনেক বুকে ব্যথা হয়েছিল। এই জন্য জিনিসগুলো আপনার ভাইয়ে বললো ফালাই দিতে, আমি ফালাইতেছিলাম না, কারণ এত কষ্ট করে জিনিস বানানো অনেক কষ্ট হয়েছে। আসলে যে জিনিসগুলো বানায় সেই বোঝে অনেক কষ্ট। আর এইখানে বাহিরে একটা চুলো বানানোর জন্য কিন্তু বাবা ছেলে অনেক কষ্ট করতেছে। এতদিন কিন্তু গ্যাসে রান্না করছি, আসলে টাসলে এখন তো আর গ্যাসে রান্না করা যাবে না, যেহেতু অনেক মানুষ। আর ওই যে ওই পাশে টিনের ঘরটায় যে পলিথিনের এইখান দিয়ে, এইটাও আমাদের বাড়ি। এই পুকুরের ওই পাশ হইতে এই পাশ সব একদম, যেহেতু আমাদের পুকুর সাইডে নেওয়া, অনেক মানে গর্ত হয়ে গেছে। পুকুর তো বোঝেনি, সব কিছু মাটি উটিটি যা ফালাই সব ভিতরে চলে যায়। কষ্ট হচ্ছে আমার ছেলে আর তার বাবার। এখানে যেহেতু লোক পাচ্ছে না, আর তারা এই কোনো রকম এগুলো এগুলো হচ্ছে যে ইট খোয়া ভাঙা, ওগুলো তারা কোনো রকম চুলাটা যেন বসানো যায় সেই সিস্টেমটা করে দিতে আছে। আস্তে আস্তে আমরা আবার সুন্দর করে সাজাই নেবো।
এগুলো আমাদের আরও 3-4 মাস আগে এই খোয়াগুলো আনা ছিল, লোকের জন্য, লোকের অভাবে লোক পাচ্ছিল না, তার জন্য আমরা এগুলো থুইতে পারিনি। লোক ছিল না বিধায় এই কাজগুলো করাইতে পারে নাই। আর এখনও তো হঠাৎ করে লোক পাওয়া যাচ্ছে না যেহেতু, তাই নিজেরা বাপ ছেলে আস্তে আস্তে এগুলো করতেছে যাতে চুলাটা বসানো যায়, চুলা বসায় একটু কোনো রকম রান্না করতে পারে, সেই সিস্টেমটা করতে আছে। আর এইখানে কিন্তু এতদিন তো আমি রান্না করছি, আমি হয়তো সামনেও তো রান্না করব, যেহেতু আমি এগুলো কাপড় চোপড় গুছাচ্ছি, তাই আমার শাশুড়িকে বললাম আপনি একটু রান্না করেন এই কয়দিন, আমি একটু ফ্রি হই আবার রান্না করব। আমাদের এইখান থেকে কিন্তু একটা অনেক সুন্দর একটা লুক আসে, অনেক সুন্দর একটা দৃশ্য। এইখান থেকে রান্না করা যায় আর বাইরে খোলা আকাশটা দেখা যায়, মানে বাইরের দৃশ্যটা দেখা যায়, অনেক সুন্দর লাগে। ওই পাশে মানুষজন কি করতেছে সব দেখা যায়। আর এগুলো তো সব আমাদের আত্মীয় স্বজন, আমার শাশুড়ির বাবার বাড়ি, যেহেতু এখানে আমার শাশুড়ির বাবার বাড়ি, আর সব তার আত্মীয় স্বজন, তার হচ্ছে চাচাতো ভাই বোন সব তার একসাথে মানে কাছাকাছি থাকে। আর আমাদের রাস্তাটা এইটা কিন্তু আমরা কিন্তু সবসময় আমাদের কাজ আমরা নিজেরাই করতে পছন্দ করি। লোক তো থাকেই, কিন্তু লোক তো করে যাবে একবেলা, আর আমরা কিন্তু নিজের মতন এই যে আমার এর আগে একজন লোক নিছিল, সুন্দর করে সে সাজাই গুছাই দিয়ে গেছে। আর দেখেন কত, যত ভরে সব পুকুরের দিকে যায়, এইভাবে বাঁশ দিয়ে পাইলিং বলে পাইলিং দিছিল, সব চলে গেছে। এখন হয়তো পার্মিনাল ভালো মতন দেওয়া হবে। আর এইখান থেকে এমনভাবে সিস্টেম করতেছে যেন চুলাটারে সুন্দর করে বসাইতে পারি, পরে আস্তে আস্তে সব করা যাবে। আপনাদের ভাইয়ে বলতেছে আস্তে তোমার আগে চুলাটা বসাই দিতে পারলে পরে তুমি আবার লোক দিয়ে আস্তে আস্তে কাজ করাইতে পারবা। আমিও বললাম ঠিক আছে, আমরা নিজেরা চুলাটা সুন্দর করে গুছাই নিই, পরে লোক দিয়ে আবার কাজগুলো করাই নিব। এখানে কিন্তু অনেক মাটি বালি, মাটি মাটি নেই, এখানে কিন্তু অনেক বালি, ইট ভাঙ্গা এইসব কিন্তু ফালাইছি, মানে অনেক টাকা খরচ হয়েছে। সত্যি কথা বলতে কি, নিজের বাড়ি যেরকমই হোক সুন্দর করে সাজাই গুছাই নিতে পারলে কিন্তু অনেক সুন্দর মতন চলাফেরা যায়। আর এইখান দিয়ে আমি পাশ দিয়ে, যেহেতু আমার ছেলে এবার অনেক কাজ করেছে, অনেক কষ্ট করতেছে, বাবা ছেলে মিলে কিন্তু অনেক কষ্ট করলো, কিছু করার নাই, কারণ নিজেদেরই করা লাগবে এগুলো। এই যে চুলাটা নিয়ে আসছি কিন্তু ঢাকা থেকে, চুলাটা কিন্তু নিয়ে আসছি, আমার ছেলে মনে করছে তার বই খাতা ঠাস করে ফালাইছে আর মাঝখান দিয়ে ভাঙে গেছে, ও বুঝতে পারে না এখানে মাটির চুলা। আর আপনাদের ভাইয়াও বলে না এখানে চুলা আছে, পরে আনার সময় আবার ফালানো হয়েছে, ফাইটে গেছে। আর এখানে চাল নিয়েছিলাম দুপুরবেলা রান্না করার জন্য, আমার খালা শাশুড়ি এসে বললো যে তোমাদের চাল দিয়েছি, তোমরা রান্না করো না। যেহেতু আমি আবার রাইস কুকারের মধ্যে দিয়েছিলাম, আমাকে থাক তাহলে এইভাবেই থাক, মাইপে থুই, রাত্রেও তো রান্না লাগবে, হয়তো এতগুলো চালের ভাত রান্না নাও করতে পারি, লাগবে না 2 পট চালে ভাত রান্নবো, আমরা যেহেতু 4 জন মানুষ আছে এখন, এত চালে ভাত রান্না করবে না। আমরা যখন বাড়িতে আসি তখনই আমার খালা শাশুড়ি আমাদের সবসময় রান্না করে খাওয়ায়, আমাদের কষ্ট সে বোঝে সবসময়, যে দূর থেকে আসছি, সে আমাদের সবসময় রান্না করে খাওয়ায়। বাড়ি নেই অর্ডারটা, কেবল আমি টুকিটাকি আমার হালকা পাতলা কাপড় চোপড় ধুয়ে দিছি এইখান দিয়ে। আর আস্তে আস্তে তো সব এই যে অনেক কাপড় চোপড় জমে গেছে, একটা একটা কথা, এটা কিন্তু সকালবেলা আমি একদম সবাই ঘুমাই রয়েছে, আমি কিন্তু সকালবেলা উঠেই কাজ শুরু করে দিছি, আগেই গুছানো, যে সকালে কিন্তু অনেক ভোর হয়ে গেছিলো কাপড় চোপড়ে, সকাল সকাল না উঠলে কিন্তু কাপড় চোপড় গোছানো যাইতো না। আর এই যে দুপুরবেলা কিছু হাঁড়ি পাতিল ওই পাশেটা নিয়ে আসছিলাম, স্টোর রুমে ছিল আমাদের, আনছি, সব কিছুই ঠিক আছে, ওই শুধু একটা মরা ভেঙে গেছে, আর আরও বাকিগুলো কিন্তু এখন পর্যন্ত দেখিনি কী অবস্থা। আমাদের ঘরটা কিন্তু একদম রাস্তার সাথে, এগুলো কিন্তু বললাম তো 4 মাস আগে ফালাই থুয়ে গেছে, লোক ছিল না, একটা লোকও পাইনি এগুলো মানে ভরার জন্য। তা যেহেতু রাস্তার কাছে একটা একটা করে, আর এখানে পুকুরে হাঁস পড়লে সবাই ঢিল মারে পুকুরের ভিতরে সব ফালাইয়ে দেয়। আর এই জন্য আমরা বললাম যে অল্প একটু, যেহেতু সুন্দর মতন বাপ ছেলে, আমার ভাইও ছিল, ও কয়টা বস্তা এখানে সুন্দর করে পাতায় দিয়ে গেছে, আর এখন বাপ ছেলে সুন্দর মতন আনতে আছে, তাই ভাবলাম যে একটু তুলে রাখি, ভিডিওটা করে নিই। এগুলো যদি সাজাইতে পারি হয়তো তখন সুন্দর লাগবে, এখন তো একটু কষ্ট হচ্ছে, যখন সাজাই গুজাই বসবো বা কিছু চিন্তা আছে, অন্যরকম একটু চিন্তা ভাবনা আছে এখানে কিছু করার, এগুলো যখন সুন্দর করে সাজাবো তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে। এক জায়গা থেকে এক জায়গায় আসলে কিন্তু এমনিতেও ভালো লাগে না, সব কিছু গুছাই নিতেই হয়। আর এইখানে ওই যে আমার মামা শ্বশুর যাচ্ছিল তার ভাগ্নের কাছে, তারেও আমি ভিডিওতে নিয়ে নিলাম, তারা মামা ভাগ্নেরা কি যেন গল্প করতেছিল, দেখতে ভালোই লাগতেছিল আমার কাছে, ভিডিওটা তুলে রাখলাম তাদের জন্য।